একটা আয়োডিন আর একটা টাইরোসিন মিলে কি হলো? মনো আয়োডো টাইরোডিন। বোঝা গেল? মনো মানে কি? এক, আয়োডো মানে আয়োডিন যে আছে, আর টাইরোসিন আয়োডিন, আমরা ওকে টাইরোডিন বলে দিলাম। ওখানে যেহেতু এই ছিল, এখানে নেমে থাকছে না, তাহলে মনো আয়োডো টাইরোডিন। এরপর ওয়ান মনো আয়োডো টাইরোডিন মানে একটা মনো আয়োডো টাইরোডিন যখন আরেকটার সাথে মিশে যায় তখন আমরা কি বলি? ডাই আয়োডো টাইরোডিন। হয়ে গেল? তিনটে যখন মিশে যায় তখন কি হয়? ট্রাই আয়োডো টাইরোডিন হলো। এরপর থাইরয়েড গ্ল্যান্ডে স্টোর হয়ে আছে, ট্রাই আয়োডো হয়ে আছে অথবা টেট্রা আয়োডো হয়ে আছে। এরপর পিটিউটারি গ্ল্যান্ড ওকে একটা মানলো যাবো তুমি থারো ব্লাডে থাইরক্সিন, তো থাইরক্সিনটা আমাদের ব্লাডে কি অবস্থায় আছে? থাইরক্সিন আমরা যার জন্য টেস্ট করাই কি? T3, T4, TSH। আমরা যখন টেস্ট করতে দিই আমরা ঠিক দেখি TSH টা দেখি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কেমন আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডের নয়, ওটা পিটিউটারি গ্ল্যান্ডের হরমোন। আর আমরা কি দেখি? শুধু T3 আর T4 টা। বুঝা গেল? তাহলে T4 মানে কি? কি বলো? ট্রাই আয়োডো টাইরোডিন। আর ফোরটা কি? টেট্রা আয়োডো টাইরোডিন। বোঝা গেল? বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো। কি হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে? আমরা ব্লাড যখন লেখি দাও করাও T3, T4, TSH, এই তিনটে কমন কথা সব একটাতে লিখবে। T3, T4, TSH দেখে তো যারা থাইরয়েড রোগী তারা জানো। তো T3, TSH টা কিন্তু থাইরয়েড হরমোন নয়, ওটা কোথাকার হরমোন? পিটিউটারি, পোস্টেরিয়র পিটিউটারি। আর ট্রাই আয়োডোটা কি? এটা আমি এখন বললাম mono iodothyroid combined with another mono iodothyroid and form diiodothyroid. বোঝা গেছে? তাহলে diiodothyroid again combined with আরেকটা যখন mono iodothyroid combined করে গেল তখন আমরা কি বলি? triiodothyroid মানে থাইরক্সিন। বোঝা গেছে? কি বুঝতে পেরেছেন তো? সেটাই হচ্ছে থাইরয়েড হরমোন। তো আমরা যখন ব্লাডের রিপোর্ট দিই তখন আমরা দেখি যে T3 কেমন আছে, T4 কেমন আছে, TSH কেমন আছে। এরপর আপনি যেটা বলছিলেন তার লেভেল নাকি? এবার এটা থেকে বাঁচবে কি করে? নর্মাল সুস্থ জীবন আমরা কিভাবে করতে পারি? এক নম্বর কথা, আয়োডিনটা খেতে হবে ভালো করে, শাকসবজি খুব বেশি করে খেতে হবে। আর কুম্ভক যে যোগটা, কুম্ভক বলে একটা যোগ ব্যায়াম আছে, সেইটা করলে খুব ভালো ফল পাওয়া যায়। কুম্ভ কেন কেউ খুব করে একটা দিলে আর একটা চেপে থাকা করে হয়ে গেল। এটা হচ্ছে কুম্ভ। ওইটাকে দিনে 8 থেকে 9 বার প্র্যাকটিস করা। আর বলো আপনি দেখে বোঝালেন যে প্রবলেমটা কোথায় দেখতে হবে? পিটিউটারি প্রবলেম না থাইরয়েডের প্রবলেম? তাকে বোঝানো যে TSH কম ছাড়ছে না থাইরয়েড ফর্মেশনটা তৈরি হচ্ছে। আমি বলছি যে মনো আয়োডো টেট্রাআয়োডো আর TSH এই তিনটে তৈরি করলাম। তিনটে জায়গায় কোন জায়গায় প্রবলেমটা এইটা আগে ডায়াগনোসিস তো নর্মালি কুম্ভটাতে লাভ হয়। আর আইডেন্টিফাই বেশি করতে হবে। বলো আর কি বলবে? সামুদ্রিক লবণ আপনি নর্মাল ভাবে যদি কোনো শোকান সমাজের মধ্যে সমাজের মধ্যে তারা এসে চলে যায়। আর কোনো কিছু ভেজে খাওয়া গরম কিছু খাওয়া
ওটা কোনো নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন তার যে অ্যালকালয়েডস থাকে সে নষ্ট হয়ে যায়। সব থেকে ভালো টেস্ট করা থাইরয়েডের জন্য সবথেকে ভালো লাল শাক কাটা লাল শাক কলমি শাক আচ্ছা কলমি শাক ভালো লাল শাক ভালো মানুষ মেনটেন করে কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার আইরন ডিফিশিয়েন্সি তো না স্যার হ্যাঁ ওর প্রবলেমটা কোথায় যে ইচ্ছা কম আসছে না প্রবলেম থাইরয়েড হচ্ছে ওটা চেক করো আর বলো অ্যালোপ্যাথি আছে, ব্রেনোলিয়া একটা আছে, ব্রেনোলিয়া যেটাকে ব্রেন পুষ্টি করার জন্য। আয়ুর্বেদিক এটাকে কি ঠিক এফেক্টিভ মনে করে? দেখুন ব্রেনকে বুস্ট আপ করার জন্য বিজ্ঞানসম্মত হবে ব্রেনকে বুস্ট আপ ক্যারিয়ার অফ বৃদ্ধি বেড়ে যাবে এরকম কিছু ওষুধ নাই হলো তাহলে কি হয় যে আমাদের এই ব্রাহ্মী জটা মানসি এগুলো কি হয় মানুষের মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা একসাথে বসে জটা মানসি কিছু রিসেপ্টরকে সাবটেস করতে পারে যেরকম খারাপ রিসেপ্টর জটা মানসি আর ব্রাহ্মী কি করায় ব্রাহ্মীর যে অ্যালকালয়েডস আছে সেই অ্যালকালয়েডসটা সেরোটোনিন সিক্রেশনটা খুব ভালো করে আর এন্ডোরফিনটা এই হচ্ছে কথা এই জন্যই কিন্তু বই যে ব্রাহ্মী ছেলে বুদ্ধিমান হয়ে যাবে আইকিউ বেড়ে যাবে এই একদম